সো রবার্ট কিওসাকির হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড বই আমি পড়ছিলাম। এটার বাংলা ভার্সন অ্যাভেলেবল আছে প্রচুর। আমি নিচ্ছি মাত্র 70 টাকা দিয়ে, ঠিক আছে, পাইরেটেড কপি। তো যাই হোক, এটা কিন্তু প্রচুর ইউটিউব ভিডিও আছে, অনেক লেখালেখি, অনেক কন্টেন্ট আছে, এবং বইটার যে আইডিয়াটা মেইনলি এবং ভেতরে যে রহস্যগুলো উন্মোচন করছে অর্থ নিয়ে, মাইন্ড ব্লোয়িং, খুবই চমৎকার। হ্যাঁ, তো যে কেউ পড়বেন খুবই ভালো লাগবে। কিন্তু আমি যখন পড়তেছি আমার কিছু কিছু বিষয় ইস্যু মনে হয়েছে। হ্যাঁ, হঠাৎ করে কিছু কিছু বিষয় ফিল হয়েছে, স্পেশালি তো ঋণের বিষয় তো কোনোভাবে আমার কাছে যায় না জিনিসটা। তো কিছু বিষয় আমার কাছে ব্যালেন্সড মনে হয়নি, সন্দেহযুক্ত লাগছে। এরপর যখন সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, ওই যতটুকু মনে হচ্ছে ভাই ছোটোখাটো মাথা তো আর একটু বেশি কিছু বের হয়েছে সার্চ দেওয়ার পর। তাহলে আপনার সাথে ওই কয়েকটা বিষয় একটু শেয়ার করি। এক নম্বর হচ্ছে গিয়ে, আমি যখন পড়তেছিলাম আমার কাছে ফিল হতেছিল তবে উপদেশ, এই যে যখন কেউ উপদেশ দেয় না, প্রচুর উপদেশ উপদেশ উপদেশ, এইটা সেইটা এই সেই হ্যান ত্যান, কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কাজটা করবো কেমনে, এই বিষয়ে কখনো ক্লিয়ার কিছু আপনি মাইন্ডসেট পাবেন না। এই কাজটা দেখবেন, একই জিনিসটা আমি দেখছি তাবিজ ব্যবসায়ী যারা আছে না, তাবিজ ব্যবসায়ী তো আপনারা বোঝেন, কোর্স সেলার যারা আছে, এই কোর্স সেলার, হ্যাঁ ভালো অনেকে আছে, এটা আমি বলতেছি না, কিছু কিছু মানুষ আছে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে শেখায়, কিন্তু কিছু মানুষ আছে কোর্সের মাধ্যমে কোর্স করানোর সময় বলবে আপনি কি এই বিষয়টা আরও ডিপলি জানতে হলে বইটা পড়তে হবে। বই কিনবেন, বইয়ের রেস্টে বলবে যে এই বইটা নিয়ে এতটুকু জানলেন, লাস্টে একটা বিষয় আছে, এটা জানতে হলে আপনাকে আরেকটা কোর্স করতে হবে। এই লেগে একটা সার্কেল লুপের ভিতরে ঘুরে থাকে, এটার থেকে ওইটার থেকে ওইটা, মানে ফাইনালি কিছু দেয় না। তো স্টেপ বাই স্টেপ একটা সিস্টেমেটিকভাবে ওইটা আপনি আর খুঁজে পাবেন না। আমার মানে বেসিক্যালি একটা কনফিউশনের জায়গা। 2 নাম্বার হচ্ছে গিয়ে, এই অনেকে ভাবেন যে রিচ ড্যাড পোর ড্যাডের যে গল্পটা আছে এটা ভাই এটা কাল্পনিক গল্পটা, এটা মানে বানানোর গল্প, এটা কোনো বাস্তব গল্প নাই। আমি যেগুলো বলতেছি আপনার এগুলো ইচ্ছাগুলো সার্চ করে ফ্যাক্ট চেক করে দেখতে পারেন আমার কথা সত্যতা। আমার কাছে আরেকটা যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে ওই যে বললাম প্রথমে ঋণের কথাটা, এটা আমার পার্সোনালি ভাই ঋণ নিয়ে আমার সবসময় বিষয় আছে, ঋণ সুদ এটা রিলেটেড, এবং সে ওই ঋণের প্রতি এবং সে বড় অ্যামাউন্টের ঋণ নিয়েও সে কিছু কথাবার্তা বলছে, অনেক তার অনেক বিষয় আলাদা কোর্স বা প্রোগ্রামেও তিনি এইসব নিয়ে কথা বলছেন। ঋণ নিয়ে তিনি এমনভাবে বলতেছেন যে ভাই ঋণ নিলে মানে সম্মত হচ্ছে মর্গেজ ঋণ না কি যেন রিয়েল এস্টেট ঋণ সম্মত এরকম ছিল। এই যে বিষয়গুলো আছে এটা যে কত মানে রিস্কি একটা বিষয়, তিনি ওইটারে একদম লাইট ওয়েট মানে খুব হালকাভাবে বলতেছে যেন ঋণ নিয়ে আমি খুব সহজে ইজিলি আমি আমার বিজনেসটাকে গ্রোথ করে আমি ধনী হয়ে যেতে পারবো, এই সে হয়ে যেতে পারবো। বাট এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক বড় বিষয়। তাছাড়া আপনি যখন সুদের সাথে জড়িত হবেন প্রবলেম থাকবেই ভাই আপনার। ওই ঋণ নেওয়ার পরে যদি মার্কেট একবার ক্র্যাশ করে ইকোনমির, তাহলে মনে করেন আপনি পুরা শেষ। হ্যাঁ, ওই যে রিচ ড্যাড পোর ড্যাড ভাই আপনি পোর হয়ে জায়গা খুঁজে পাবেন না, এরকম একটা অবস্থা। সো এখানে এই বইটা খুব ভালোভাবে ফিল করছে আমার মতে। আর এইখানে সবচেয়ে বড় মিস্টেক যেটা করছে সেটা হচ্ছে গিয়ে মানে ও দেখাইতে চাইছে যে চাকরি মানেই নেতিবাচক জিনিস, খারাপ, চাকরি করা পেশাজীবী এটা, আর হচ্ছে মানে ব্যবসা করলে সব কিছু দুয়ার খুলে গেল, এইটা ভুল ভাই। আপনি ইভেন আপনি যদি ইসলামিক আমরা তো দেখি ব্যবসাকে উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও দেখবেন যে তারা কিন্তু শ্রমজীবীও কাজ করছেন, চাকরিও করছেন, পাশাপাশি অহরহ করছেন। আপনি ভাই প্রত্যেকটা মানুষ যদি বিজনেস করে তাহলে সেই বিজনেসে কর্মচারী কী হবে, বুঝেন এই বিষয়টা? সো পেশাজীবীতে স্টেবল ইনকামও প্রয়োজন হতে পারে অনেক সময়। সবাই যে খালি বিজনেস করার বিষয়টা এরকম তো না। তার কথার ধরনটা এরকম যে স্কুল কলেজ করে 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 তারপর থেকে চাকরি করা এরকম সিস্টেম না, মানে এখানে তিনি সিস্টেমটাই ভুল করছেন। এবং সব কিছু কিন্তু আসলে বিজনেস দিয়ে হয় না। যখন আপনি সব কিছুতে বিজনেস ঢুকাই দিবেন তখনই আবার প্রবলেমটা অনেক কিছু তৈরি হয়। আপনি অনেক স্পেসিফিক কিছু সেক্টর আছে যেখানে কিনা স্পেশালাইজড মানুষ লাগে, জব হোল্ডার লাগে, ওখানে বিজনেস মাইন্ড যারা আছে তারা ওইখানে কাজ করতেই পারবে না। হ্যাঁ, সেই বিজনেস দিয়ে রাখছে, বাট ওইটার সেক্টরের ভিতরে স্কিল্ড লোক লাগবেই যায় কিনা ওই কাজটাকে পুল আপ করতে পারবে। এখানে আপনার কেমিক্যালের বিষয় থাকতে পারে, ল্যাব রিলেটেড বিষয় থাকতে পারে, অনেক কিছু বিষয় থাকতে পারে, যেটার জন্য আপনাকে যোগ্য হইতে হবে এবং স্কিল পার্সন লাগবে এবং আপনাকে জব রিলেটেড জবে আগাইতে হবে। এবং সেখানে স্যালারিও দেখবেন সেই লেভেলের স্যালারি 3 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত চলে যায়, যেখানে কিনা আপনি ব্যবসা করে ওই স্যালারি ওই টাকার কাছেও আপনি প্রফিট আনতে পারবেন না, হয়তো প্রতি মাসে সেই প্রফিটও আপনি আনতে পারবেন না। আপনি হয়তো
50,000 টাকা প্রফিট করেন প্রতি মাসে বা 1 লাখ টাকা পর্যন্ত প্রফিট করেন 3-4 লাখ টাকা সেল করে, কিন্তু ওখানে একজন পেশাজীবী মানুষ জব করেই হয়তো 4-5 লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। সো ভাই সব কিছু ইম্পর্টেন্ট আছে, জবের ইম্পর্টেন্ট আছে, ব্যবসার ইম্পর্টেন্ট আছে, এবং সে এমনভাবে করতেছে যে ভাই জব মানে হইতেছে এক প্রকার নেগেটিভ জিনিস, চাকরি স্কুল পড়াশোনা করে জব মানে এইটা খুবই মানে সে একটা পেশে করছে, মানে একটা কারণ আছে এই কেন এই সিস্টেমটা করতেছে, মাইন্ডসেটটা এটা একটা কারণ আছে, এটা আমি লাস্টে বলতেছি আপনাকে। মেইন যে গোল এলে খালি ধনী হওয়ার পিছনে ভাই, রিচ হইতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের পক্ষে রিচ হওয়া কোনোভাবে সম্ভব না, এটা ইম্পসিবল একটা ব্যাপার। রিচ ভাই দেখেন, প্রত্যেকে যদি সমান অ্যামাউন্ট মানি থাকে তাহলে তো কেউ রিচ না, পৃথিবীর সবার পক্ষে তো রিচ হওয়া সম্ভব না। কিন্তু সে স্বপ্ন দেখা দিতেছে ফেরিওয়ালা যে আপনি চাইলে রিচ হতে পারবেন, এটা ইম্পসিবল ব্যাপার, কখনোই সম্ভব না। আপনার যদি বাংলাদেশে ফর এক্সাম্পল বাংলাদেশে মনে করেন যে হচ্ছে গিয়ে 16 কোটি টাকা যদি ধরি বা 16 কোটি ধরি, তাহলে যদি আমি প্রত্যেক মানুষকে 16 কোটি টাকা বন্টন করে দিই, মানুষ জনসংখ্যা কত 20 কোটি মনে হয়ে গেছে, যদি 20 কোটি বাজেট ধরি 20 কোটি টাকা, তাহলে জনপ্রতি মানুষ 1 টাকা করে পাবে। হ্যাঁ, ইভেন আপনি যদি প্রত্যেকে যদি আমি যদি মনে করেন যে 100 কোটি টাকা ধরি বাজেট, তাহলে জনপ্রতি মানুষ মাত্র 5 টাকা করে পাবে। আপনি হিসাব করে দেখেন তাহলে, মানে আহামরি আলটিমেটলি ভাই ওই খুব বেশি কিছু হয় না। আপনি মাথা পিছু যে আয় আছে, যদি ধরলাম জনপ্রতি 50,000 টাকা ইনকাম, তাহলে তো সবাই ধনী হইল না আর। সো এই একটা ব্যাপার আছে, সবার পক্ষে ধনী হওয়া সম্ভব না কোনোভাবেই, একটা সেক্টর মানুষের পক্ষে ধনী হওয়া সম্ভব, সবার পক্ষে কখনোই সম্ভব না। তো এখানে যেই আশা দেখাইতেছে এটাও ভাবি তাবিজ বিক্রির মতো, ঠিক আছে। তারা দেখেন ঋণের আশা দেখাবে, সেলের আশা, ঋণ করা ব্যবসা করার জন্য। সো তারপরে 2 নম্বর তারা চাকরি ছাড়া ব্যবসা আশা দেখাবে, আপনি চাকরি ছাড়েন ব্যবসা করেন, হ্যাঁ আমি ব্যবস্থা করতেছি, আমি সব বুদ্ধি দিব আপনাকে, সবাই খালি ধনী হইতে হবে, মিডল ক্লাস থাকা যাবে না, মানে সে হচ্ছে গিয়ে ফিজিক্যালি ওয়ার্ল্ড, জাস্ট টাকা পয়সা বুঝাইছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড, ওই যে আপনার যেটা বলে না বস্তুবাদী পুঁজিবাদী, হ্যাঁ ওইটার পিছনে খালি ছড়াইতেছে, ওইটার পিছনে পারলে পুঁজিবাদী এই হচ্ছে গেলে একটা টার্গেট। পুঁজিবাদী কেন তাহলে হোক, তাহলে তোমার লোভ দেখাইতেছে যে পৃথিবীতে এটা হবে সেটা হবে এটা হবে, তাহলে এটা করতে হলে তোমার কী করতে হবে, আমার কাছে আসতে হবে তোমাকে, হ্যাঁ এই হচ্ছে গিয়ে মূল মন্ত্র। লাস্টটা যেটা আমি নাম্বার ভুলে গেছি, এ হচ্ছে গিয়ে একটা কোর্স সেলার, এ টাকা পয়সা কামাইছে বেশিরভাগ যা ইনকাম করছে কোর্স বিক্রি করে, ওর তো নিজেই মানে এইসব এইগুলো এই যে তাবিজ ব্যবসায়ী বলে না, এ হচ্ছে অনেক বড় রকম একজন তাবিজ ব্যবসায়ী। আপনার হচ্ছে গিয়ে ওই যেটা সার্চ করে দেখলাম বেশ কিছু তার প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে গিয়ে সে যে লেকচারগুলো দেয় ওইসবে এই বই থেকে টপিক আলোচনা, বই কিনায়া, বই থেকে আলোচনা করে ওইখান থেকে তাকে মানুষকে ম্যানিপুলেট করে মেন্টালি, এক রোখা ভুলটুল বোঝায়। হ্যাঁ এই যে আমি যে কয়েকটা ধরে দিলাম এরকম এক একটা কোর্স সে $500 থেকে শুরু করে $40,000, চিন্তা করা যায় এক একটা কোর্স $40,000 পর্যন্ত সে সেল করাইছে। এবং সে সাকসেস কীভাবে দেখায়, যখন দেখেন একটা $40,000, আমি যদি 50 জনের কাছে $40,000 সেল করতে পারি কোর্স, আর যদি আমি 30,000 মানুষের কাছে মাত্র 50 জনের কাছে $40,000 সেল করবো, আর 30,000 মানুষের কাছে আমি $500 সেল করলাম কোর্স, হ্যাঁ বাদ বাকি তো আরও আছে মাঝখানে ইন দ্য মিডলে, $500 থেকে 40,000 ভিতরে আরও অনেক কিছু আছে। হ্যাঁ তাহলে আমার যে টাকা আসবে ওরে দিয়ে আমি 3 জন মানুষকে ধনী বানাবো, তাকে বিজনেস অপরচুনিটি করাই দিব, ধনী বানায় তারপরে আমি দেখাবো আমার বই পইরা আমার কোর্স করে এরা মিলিনিয়ার হয়ে গেছে। সো আরও ধান্দা, আমার ব্যবসা আরও বাইরে গেল। এই হচ্ছে গিয়ে এদের কাজ কারবার, ঠিক আছে। আপনারা এই যে এইসব যে গল্প ব্যবসা আছে না, স্বপ্ন ব্যবসায়ী, এদের থেকে যত সম্ভব দূরে থাকবেন। বইটা পড়লে যে উপকার পাবেন না তা না, কিছু বিষয় আছে অ্যাকচুয়ালি খুব কাজের, অ্যাকচুয়ালি জিনিসটা আপনাকে একটা কনসেপ্টটা ক্লিয়ার রাখবে কিছু বিষয়ে, কিন্তু ওই 20%, বাদ বাকি যা 80% আছে সব হচ্ছে আপনাকে এলোমেলো বুঝাইতেছে, আপনাকে ব্রেন ওয়াশ করে দিতেছে। আপনি যদি ধরতে না পারেন আপনার ব্রেন ওয়াশ হইতেছে, তাহলে এই বই পড়ার কোনো মানেই হয় না। এ হচ্ছে গিয়ে আমার পার্সোনাল মতামত, ওই বাদ বাকিটা আপনার উপরে, ঠিক আছে। ওই আপনার জাস্ট এই খেয়াল রাখতে হবে
আপনি যখনই কেউ আপনাকে দুনিয়ার ভোগবিলাসের স্বপ্ন দেখাবে, সে পুঁজিবাদের দ্বারা আক্রান্ত ব্যক্তি। সো ওইসব থেকে দূরে থাকে সব থেকে বেটার হবে আপনাকে। হ্যাঁ, বিলাসবহুলতা এগুলো হচ্ছে গিয়ে পুঁজিবাদীর অংশীদার। এরা সে দেখাইতেছে সে আপনাকে থেকে আপনার পকেট থেকে টাকা খাওয়ার জন্য। সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।